আমি কম্পিটিটিভ কোনো কিছু করার মতো সিচুয়েশনে নাই। বাংলাদেশের ক্রিকেটের খুঁটিনাটি যাদের নখদর্পণে, তারা ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিলের নাম জানেন, চেনেন। বাংলাদেশের যে দলটা যুব বিশ্বকাপ জিতেছিল, সেই দলের গর্বিত সদস্য তিনি। প্রতিভায় পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দীপু, শামীম পাটোয়ারিদের চেয়ে কোনো অংশ কম প্রতিভাবান ছিলেন না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, জ্বলে ওঠার আগেই নিভে গেল প্রান্তিক প্রদীপ। 19-এর বিশ্বকাপ জেতা নাবিল 21-এ অবসর নিলেন, যার হবার কথা সাকিব মুশফিকদের যোগ্য উত্তরসূরি। সে নাবিলের এমন অকাল পতন মেনে নিতে পারছেন না কেউই। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব নাবিলের ক্রিকেটার হওয়া এবং তার অকালে অবসর নেওয়ার গল্প নিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রান্তিক নওরোজ নাবিলের জন্ম 13 নভেম্বর 2003 সালে খুলনায়। নাবিল সর্বপ্রথম পরিচিতি পান 2020 সালের যুব বিশ্বকাপ চলাকালীন। ম্যাচে তার পারফরম্যান্সের চেয়ে নাবিল বেশি পরিচিতি পান অন্য কারণে। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের যেখানে ইংলিশে কথা বলতে গিয়ে দাঁত খুলে যাবার উপক্রম, সেখানে মাত্র 17 বছর বয়সী নাবিল মুড়ি মুড়কির মতো অনর্গল ইংরেজি বলতে পারতেন। এজন্যই দলের বিভিন্ন ইন্টারভিউয়ে তাকে পাঠানো হতো। Everyone has a role in this team and nobody tries to become, like a star. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র নাবিল পড়াশোনায় ছিলেন সেরাদের সেরা, কিন্তু ক্রিকেটকেই তিনি বেছে নেন পেশা হিসেবে। টিভিতে জাতীয় দলের হার দেখে নাবিল স্বপ্ন দেখল একদিন দলকে জেতানোর দায়িত্ব নেবে সে ছোট্ট ছেলে প্রান্তিক নওরোজ নাবিলের স্বপ্ন পূরণ হয়েছিল। বয়সভিত্তিক দলের হয়ে অনেক ম্যাচই জিতিয়েছেন। 2020 সালে বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। যদিও মাঠে নামার সুযোগ হয়নি, 2020 আসরে ম্যাচ খেলার সুযোগ না পেলেও পরের বিশ্বকাপ অভিযানে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ব্যাটিং অর্ডারের প্রাণ ভোমরা ছিলেন তিনি। যেহেতু আগের বিশ্বকাপে একাদশে সুযোগ হয়নি, তাই 2022-এ নিজেকে চেনানোর জন্য উঠে পড়ে লাগেন নাবিল। করোনা ভাইরাসের কারণে সব যখন স্থবির, নাবিল তখন বসে থাকেননি। 1.5 লাখ টাকা খরচ করে 2 দফায় 30 দিন অনুশীলন করেছিলেন মস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে। দিনে 1200 থেকে 1500 বল খেলছেন। 18 কিলোমিটার থেকে শুরু করে 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হয়েছে তরুণ এই ক্রিকেটারকে। সাকিবের একাডেমিতে ভর্তি হয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আলাপ করে নিজের ব্যাটিং সুইং পরিবর্তন করে ফেলেন নাবিল। এই পরিবর্তনে সাফল্য হাতে নাতে পেয়েছিলেন। চিন্তাভাবনাতে পরিচ্ছন্ন ক্রিকেটার নাবিল। ব্যাটার হলেও প্রয়োজনে মিডিয়াম পেসে হাত ঘোরাতেও পারদর্শী তিনি। বয়সভিত্তিক ক্রিকেটের অধ্যায় চুকিয়ে নাবিল ঘরোয়া ক্রিকেট শুরু করেন। 7টি প্রথম শ্রেণী ম্যাচে 300-এর ওপরে রান রয়েছে তার। একদিনের খেলাতেও ভালোই করেছিলেন। 27 ম্যাচে 633 রান করেছে। সব মিলে 7টি 50ও করেছিলেন। সর্বশেষ 2024 সালে তিনি ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমেছিলেন। ভালো ক্রিকেটারের পাশাপাশি খুব সৎ ছিলেন নাবিল। 2023 সালে ডিপিএলের ঘটনা, কট বিহাইন্ডে বোলার ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সবার মনোযোগ যখন আম্পায়ারের দিকে, তখন দেখা গেল আম্পায়ারের সিদ্ধান্তে তোয়াক্কা না করে ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরেছেন সেঞ্চুরির সম্ভাবনা জাগানো প্রান্তিক নওরোজ নাবিল। ব্যাটারকে নিচে বেরিয়ে যেতে দেখে আম্পায়ারও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। তরুণ এই ব্যাটারের কাছে ব্যাটে লাগার পর বেরিয়ে যাওয়াটাই মনে করছেন নৈতিক অবস্থান। আম্পায়ারের সিদ্ধান্তের সুবিধা নিয়ে সেঞ্চুরি করলেও নাকি অপরাধ বোধে ভুগতেন তিনি। অথচ তখন 75 রানে ক্রিজে ছিলেন নাবিল। চিন্তা করুন, এতটুকু বাচ্চা ছেলের ক্রিকেটের প্রতি নিবেদন ছিল কতটা। কিন্তু উপরওয়ালা চায়নি বলেই আজ তিনি ক্রিকেট খেলতে পারছেন না। হঠাৎ করেই ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। অনেকেই এর মধ্যে অনেক কিছুর গন্ধ খুঁজছেন। অস্বাভাবিকভাবে এ ঘোষণার পেছনের কারণ খুঁজছেন কেউ। কোনো দল, ক্লাব, কোচ বা কর্মকর্তার ওপর ক্ষোভ, হতাশা থেকেই নাবিল এত অল্প বয়সে খেলা ছাড়লেন কিনা তাও খুঁটিয়ে দেখা হচ্ছে। কারো ওপর রাগ করে নাবিল নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নিলেন কিনা তা জানতেও রাজ্যের কৌতূহল। বৃহস্পতিবার গণমাধ্যমের কাছে নাবিলই খোলাসা করেছেন আসল কারণ। নাবিল জানালেন মূলত শারীরিক কারণেই হঠাৎ ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত। সিঙ্গাপুরে গিয়ে নিজের পুরো শরীর চেক আপ করিয়েছেন। সেখানে একটা সমস্যা ধরা পড়েছে, তা হলো ডাস্ট অ্যালার্জি। চিকিৎসকরা তাকে ধুলোবালিতে যেতে নিষেধ করেছেন। ধুলোবালিতে নিয়মিত যেতে থাকলে শরীরের জন্য হুমকি হতে পারে। বাধ্য হয়ে ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাবিল। কারণ বাংলাদেশে যে মাঠেই খেলেন না কেন, সব মাঠেই ধুলোবালিতে পরিপূর্ণ। কাজেই ফার্স্ট ক্লাস ও ক্লাব ক্রিকেট এবং দেশের ক্রিকেটের অন্যান্য আসরে অংশ নিলে ধুলো নাক মুখ দিয়ে শ্বাসনালীতে যাবে, তখন শরীরের আরও বড় সমস্যা হবে। তাই সবকিছু ভেবেচিন্তে ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাবিল। নাবিল গত বছর প্রিমিয়ার লিগে ঢাকা মোহামেডানের হয়ে প্রথম 6 ম্যাচ খেলেছেন।
ওই 6 ম্যাচে একটি 50ও আছে তার, সেটা বিকেএসপি 4 নম্বর মাঠে পার্টেক স্পোর্টিংয়ের বিপক্ষে। ৭৭ বলে ৬০ রানের একটি ইনিংস খেলেছিলেন নাবিল। বাকি 5 ম্যাচের একটিতে ব্যাট করেননি। অন্য 4 ম্যাচে একদমই রান পাননি, তাই পরের দিকে আর একাদশে জায়গা মেলেনি। এছাড়া 2022 থেকে 60টি ফার্স্ট ক্লাস এবং 28টি লিস্ট এ ম্যাচে অংশ নিয়েছেন নাবিল। নাবিলের মতো শারীরিক কারণে ক্রিকেট মাঠ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা না দিয়েও বিগত দিনে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার কাউকে কিছু না বলে সরে দাঁড়িয়েছেন। তারা হয়তো গণমাধ্যমের দ্বারস্থ হননি, তাই তাদের কথা হয়তো অনেকের জানাও নেই। তেমনই এক ক্রিকেটার হলেন ওয়াসেল উদ্দিন। ঢাকার ক্লাব ক্রিকেটে খোঁজ খবর যারা রাখেন তাদের কাছে কুমিল্লার ওয়াসেল পরিচিত মুখ। নাবিলের মতো ওয়াসেলও অনূর্ধ্ব 19 দলের হয়ে ভালো খেলেই ঢাকা মোহামেডানে এসেছিলেন। মোহামেডানের হয়ে এক মৌসুমে 4-5টি 50ও আছে ওয়াসেলের। ক্রিকেট ছেড়ে দেওয়ার কারণ জানিয়ে নাবিল বলেন, হেলথ ইস্যু, আর কিছু না। এখন একটু সামলে নিয়েছি, যদিও পুরোপুরি না। শুরুতে অনেক কষ্ট হতো। যে জিনিসটা আপনার পুরো জীবন জুড়ে প্যাশন ছিল, ঘুম থেকে উঠতে আপনাকে তাড়না দিত, ঘুমোতে যাওয়ার সময় ভাবনা আসতো কাল সকালে উঠে আবার খেলবো, ওই জীবনটা নাই। নাবিল অবশ্য ফুসফুসের সমস্যা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। ফিল্ডিং আর ব্যাটিংয়ের মাঝখানে ঘুমানো, ভারী খাবার না খাওয়া, 2 ঘন্টা আগে ঘুম থেকে ওঠা, চেষ্টার কমতি ছিল না কোনো। নাবিল বলেন, 2 বছর আগে যখন দেশের বাহিরে চিকিৎসার জন্য যাই, তখন যখন বলল আমার পক্ষে এভাবে সম্ভব না, তখন থেকেই আরেকটু দেখি করতে করতে এখন শরীরের মেটাবলিজম ওরকম নাই যে আমি লড়াই করতে পারছি। আগে 50 ওভার ফিল্ডিং করার পর ব্যাটিংয়ে যাওয়ার আগে 10 মিনিটের একটা ঘুম দিতাম, উঠে কিছু তরল পান করে ম্যাচ শেষে একেবারে খাওয়া দাওয়া করতাম। এভাবে মানিয়ে নিতাম বিভিন্নভাবে। ঘুম থেকে 2 ঘন্টা আগে উঠতাম, যাতে উঠে হাঁচি দিয়ে সবার থেকে একটু এগিয়ে থাকি, স্বাভাবিক জীবন শুরু করতে পারি। এখন চড়ে সিঁড়ি দিয়ে উঠলেও নিঃশ্বাস নিতে কষ্ট হয়। প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার মতো পরিস্থিতিতে আমি আসলে নেই। প্রচুর হাঁচি হয় আমার। এমনও হয় যে বল মোকাবেলা করার একেবারে শেষ মুহূর্তে আমার হাঁচি চলে আসে, তাই বাধ্য হয়ে অবসর নিয়েছি। নাবিল জানান, ক্রিকেট খেলতে না পেরে প্রতিটি মুহূর্তে চরম অশান্তি যন্ত্রণায় ভুগছেন তিনি। নাবিলের অনিশ্চিত জীবনে এখন একটাই চাওয়া, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, বেঁচে থাকা। ভবিষ্যতে ধারাভাষ্য বা অন্য কোনো ভূমিকায় ক্রিকেটে আসা যাবে কিনা এই চিন্তায় যেন বিলাসিতা তার কাছে। নাবিল বলেন, আমার জীবনের প্রথম প্রাধান্য এখন বেঁচে থাকা। চেষ্টা করছি কিভাবে স্বাভাবিক জীবন টিকিয়ে রাখা যায়। জীবন খুব অনিশ্চিত ভাই, ভবিষ্যতে নিশ্চয়তা দিতে পারছি না। এখন শুধু একটু নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক জীবন কাটাতে চাই, এটা আল্লাহর কাছে চাওয়া। একসময় সব মিলে ভালো বোধ করলে চিন্তা করে দেখব ক্রিকেটের লাইনে আসা যায় কিনা। সুপ্রিয় দর্শক, ইয়াংস্টার নাবিলের এভাবে ঝরে যাওয়ার ঘটনায় আপনি ব্যথিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।